হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে যে বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি হলো, তোমরা তোমাদের যে ফ্লিপকার্ট থেকে শপিং করো নানান জিনিস, সেইখান থেকে তুমি অ্যাড্রেস চেঞ্জ করবে কীভাবে। তুমি আগে থেকেই অ্যাড্রেস সেভ করে রেখেছো, সেই অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, বা চেঞ্জ না করলেও আরও একটা অন্যান্য অ্যাড্রেস অন্য জায়গায় পাঠাবে, সেই অ্যাড্রেস কী করে নতুন করে অ্যাড করবে সেটি আমি আজকে দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করো, তোমরা অবশ্যই বুঝে যাবে। আমি খুব ভালো করেই বুঝিয়ে দেবো। তো ফার্স্ট তোমরা তোমাদের ফ্লিপকার্টটি ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে নিচে একটি অপশান দেখতে পাবে অ্যাকাউন্ট বলে, এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা দেখতে পারবে সেভ অ্যাড্রেস বলে একটি অপশান আছে, এই সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবে। তো সেভ অ্যাড্রেসে ক্লিক করলেই তোমাদের যেসব অ্যাড্রেস সেভ করা আছে আগে থেকে সেই অ্যাড্রেসগুলি শো হবে। তো এই অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাও তো চেঞ্জ করবে, অন্যথা যদি তোমরা আবার নতুন কোনো অ্যাড্রেস অ্যাড করতে চাও তো সেই অ্যাড্রেস তোমরা এখানে অ্যাড করে নেবে। তো তার জন্য তোমাদের এই অ্যাড নিউ অপশান আছে, এই অ্যাড নিউ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের যে নতুন অ্যাড্রেস সেই নতুন অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, তাহলেই তোমাদের এই কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ও ভিডিওটিকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, ভালো থেকো।